ক্যাপিটালিজমের চোখে সবচেয়ে মূল্যবান কমোডিটি কোনটি? অর্থাৎ কোন জিনিসটা দিয়ে এই পুঁজিবাদ সবচেয়ে বেশি ব্যবসা করছে? স্বর্ণ, রূপা, ডায়মন্ড নাকি পেট্রোল? সম্ভাব্য সারপ্রাইজিং উত্তরটা হচ্ছে ফিমেল বডি বা নারী দেহ। $3,000 বিলিয়ন গ্লোবাল ফ্যাশন এবং মডেলিং ইন্ডাস্ট্রির দিকে যদি তাকাই আমরা, এই ইন্ডাস্ট্রির প্রাণ ভোমরা হচ্ছে ফিমেল বডির অবজেক্টিফিকেশন। হলিউড, বলিউড থেকে শুরু করে গোটা পৃথিবীর বিনোদন ইন্ডাস্ট্রির দিকে যদি তাকাই আমরা, এই ইন্ডাস্ট্রিতেও একটা শক্তিশালী নিয়ামক হচ্ছে নারী দেহ। এটা আশা করি ব্যাখ্যা করার প্রয়োজন নেই। এরপরে বিপণন এবং বিজ্ঞাপন ইন্ডাস্ট্রিতে যদি আসি, এই ইন্ডাস্ট্রির শক্তিশালী মূল মন্ত্রই হচ্ছে সেক্স সেলস, অর্থাৎ যৌনতা বিক্রি বাড়ায়। দেখা যায় যে এয়ারলাইন্স কোম্পানিগুলোতে বিমানবালারা বেশি গ্ল্যামারাস হয়, যাত্রীরা অবচেতন মনে সেখানেই বেশি ওঠে। যে ব্যাংকে ফিমেল স্টাফরা বেশি সুদর্শন, সেখানে গ্রাহকও বেশি টানে। এমনকি স্পোর্টস ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও দেখবেন যে নারী খেলোয়াড়দের ড্রেস কোড প্রয়োজন ছাড়াই সংক্ষিপ্ত রাখা হয়, কারণ পরিসংখ্যান বলে এতে পুরুষ দর্শকরা অবচেতন মনে আকৃষ্ট হয়। এই সংক্ষিপ্ত পোশাক রেভিনিউ এবং টিআরপির প্রয়োজনে করা, নারী স্বাধীনতার প্রয়োজনে না। আজকাল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে স্থানীয় স্কট গার্লদের গ্ল্যামার অধিকতর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বর্তমান সভ্যতার গোটা অর্থনীতি দাঁড়িয়ে আছে এই কনজিউমার ক্যাপিটালিজমের উপর, আর এই কনজিউমার ক্যাপিটালিজমের রন্ধ্রে রন্ধ্রে অনুপ্রবিষ্ট হয়ে আছে সেক্স অ্যান্ড সেন্সুয়াল প্লেজার। এই কনজিউমার ক্যাপিটালিজম আছে বলেই আমরা আমাদের উদ্ধৃত জিডিপি দিয়ে মঙ্গলে 1,000 কোটি টাকার মিশন পাঠাতে পারি, চাঁদে ল্যান্ডিং করতে পারি। মুসলমানদের পর্দা এবং হিজাব নিয়ে নিও লিবারেল ওয়ার্ল্ড অর্ডারের মূল আপত্তিটা এখানেই। ইউরোপের দেশগুলোতে কেন একের পর স্কুল কলেজে হিজাব নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে? হিজাব নিষিদ্ধের বেলায় সবচেয়ে প্রাগ্রসর হচ্ছে ফ্রান্স, আর বলা হয়ে থাকে যে ফরাসিরা চিন্তা জগতে পৃথিবীর থেকে 100 বছর এগিয়ে। তাই হিজাবের উপর ফ্রান্সের এই খড়গ্রস্ত হবার বাসনাকে যারা কেবলমাত্র তথাকথিত উগ্রবাদ মোকাবেলার চশমা দিয়ে দেখেন, তারা ভুল করেন। ফ্রান্সের এই আচরণে সভ্যতা ও মূল্যবোধের গভীর সমীকরণ জড়িত। কারণ ফ্রান্স ভালো করেই বোঝে হিজাব গোটা ওয়েস্টার্ন সিভিলাইজেশনের আতে আঘাত করে। নারী তার দেহ ও সেক্সুয়ালিটিকে প্রাইভেটাইজ করতে চায়। এটা কনজিউমার ক্যাপিটালিজমের জন্য বিরাট হুমকি। আর কনজিউমার ক্যাপিটালিজম ছাড়া ওয়েস্টার্ন আধিপত্য পুরোপুরি কলাপস করবে, এটা তারা ভালো করেই জানে। এছাড়া নারীকে নগ্ন করার মধ্যে মানুষকে ডিট্র্যাডিশনালাইজ করার ক্ষমতা থাকে, সেটাও নিও লিবারেলিজমের অপরিসীম গুরুত্ব বহন করে। তো তালিবানদের পশ্চিমা মোড়লরা কেন তাদের নিও লিবারেল ওয়ার্ল্ড অর্ডারের জন্য হুমকি মনে করে, তার অনেকগুলো কারণের এটি একটি। আমরা যারা মনে করি যে শুধুমাত্র ব্যক্তি স্বাধীনতা ও ফ্রিডম রক্ষার জন্য পশ্চিম এত উদ্বেগ দেখায়, আমরা আসলে বৈশ্বিক অর্ডারের মেটা নেগেটিভসগুলো থেকে বের হতে পারিনি। তবে নারীরা নিজেদের দেহ ও যৌনতার এই পণ্যায়নকে সাধুবাদ জানায় বেশ কিছু কারণে। কারণ নারীরা সাধারণত ট্রেডিশনাল সমাজে সেলফ এক্সপ্রেশন স্বাধীনতা হতে বঞ্চিত হয়, ফলে নগ্ন হবার ভেতরে এক ধরনের মুক্তির আনন্দ থাকে। এছাড়া যৌনতার বাজারকরণ প্রক্রিয়ায় নারীরা নিজেরাও মুনাফাভোগী হয়। যেমন অনেক মডেল আছে যারা শুধুমাত্র নিতম্ব দেখিয়ে মিলোনিয়ার। আর পুঁজির সমাজে টাকার চেয়ে অধিক এম্পাওয়ারিং আর কিছু নেই।